জুমার নামাজের পর কারোর সাথে কথা না বলে আল্লাহ তাআলার এই একটি পবিত্র নাম 100 বার পাঠ করুন। আল্লাহ তাআলা আপনার সব কাজের মধ্যে সফলতা দান করবেন। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদের জীবনের দিন রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন এবং রাতকে স্পেশাল করেছেন, বরকতময় করেছেন। আপনি যদি এই স্পেশাল দিন এবং রাতগুলোতে সঠিকভাবে আমল করতে পারেন, ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করতে পারবেন। এর স্পেশাল দিন এবং রাতগুলোর মধ্যে অন্যতম একটি দিন হচ্ছে জুমার দিন। জুমার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। জুমার দিনের গুরুত্ব এবং ফজিলত এতটাই বেশি যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে সূরা জুমা নামে একটি আলাদা সূরাই নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। হে ঈমানদারগণ, যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা বেচাকেনা বন্ধ করে দাও, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। এই আয়াত থেকেই বোঝা যায় জুমার দিনের ফজিলত কতটা অপরিসীম। জুমার দিনের 5টি বৈশিষ্ট্য রয়েছে। এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠানো হয়েছে। এই দিনেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেছেন। এই দিনে এমন একটি সময় রয়েছে যেই সময়ে বান্দা দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া সাথে সাথে কবুল করে নেন। আর এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। হাদিসের মধ্যে এসেছে, মানুষ এবং জিন ব্যতীত সকল প্রাণী জুমার দিন কিয়ামত সংঘটিত হওয়ার ব্যাপারে ভয়ে থাকে। তাই জুমার দিনকে অবহেলা করবেন না। এই দিনে বেশি বেশি ইবাদত এবং আমল করার চেষ্টা করবেন। বিশেষ করে আপনি যদি জুমার নামাজের পর কারো সঙ্গে কথা না বলে এই একটি আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এত কিছু দান করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আমলটি কিভাবে করবেন? জুমার নামাজের পর কারো সঙ্গে কথা না বলে জায় নামাজের মধ্যে বসে 3 বার ইস্তেগফার পাঠ করবেন, 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। এরপর আল্লাহ তাআলার একটি পবিত্র নাম 100 বার পাঠ করবেন। সেই নামটি হচ্ছে ইয়া গফফারু ইয়া গফফারু। আপনি যদি আল্লাহ তাআলার একটি পবিত্র নাম 100 বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সব কাজের মধ্যে সফলতা দান করবেন। আল্লাহ তাআলা আপনাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আপনার সকল গুনাহ মাফ করে দিবেন, এমনকি ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিবেন।